আমরা সবাই 4টার সময় কেন উঠেছি? এই ভিউটা দেখার জন্য। এই রকম রিয়াকশনের কারণ আর এর পেছনের কাহিনীটা বলছি, তার আগে ভিউটা দেখে নাও। ক্যামেরায় অনেক কিছু আছে না, বাট স্টিল। হাই, আমি অমৃতা। গুড মর্নিং ফ্রম লাভা। যদিও ওই দিন আমাদের গুড মর্নিংটা একটু তাড়াতাড়িই হয়েছিল। 3টের সময় ঘুমানোর পর 4টে ওঠা ইম্পসিবল, তো বাকিরা কেউ উঠতে পারেনি। আমরা 4জনই উঠেছিলাম। তো কিছুটা পাহাড়ি রাস্তায় ছোটার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের দ্বারা আর হবে না। দেন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা গেছিলাম লাভা ভিউ পয়েন্ট। এটা ছিল লাভা ভিউ পয়েন্টের অপোজিটের পাইন মনটা। আমরা মজা করতে করতে উপরে তো উঠেই গেছিলাম। কৌশিক তো চটি জুতো পরেই উঠে গেছিল, অজন্তা জিন্দাবাদ। কিন্তু নামার সময় দুবার স্লিপ করার পর ডিপি দ্য সেভিয়ার। থ্যাঙ্কস ভাই। বাকিরা যারা রুমে ছিল তারা চায়ের সাথে কিছুটা এইভাবে ভিউ এনজয় করছিল। রুমে এসে ফ্রেশ হয়ে রেডি নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। मैं नहीं हूँ। এই ठीक से लगी वो आपको बोला क्यों? भाई सबसे अच्छा कौन लग रहा है तुम्हें यहाँ में से? बोलो 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 बोलो। बाबा रे भाग कहाँ पर? और सबसे बदमाश कौन है? सबसे बदमाश कौन है? ये है ये। লাভা থেকে নেওড়া ভ্যালির এই রাস্তা ধরেই যাওয়া যায় খোলাখাম। পাইনের পথ ঘিরে রয়েছে অপার নীরবতা। রাস্তা যে খুব একটা ভালো তা কিন্তু নয়। সরু পাহাড়ি পাথরের রাস্তা, বন্যপ্রাণীর অবাধ বিচরণ, পাখির ডাক, নিস্তব্ধ প্রকৃতির এক অনুভূতি। জনবসতি একেবারেই শূন্য। এতক্ষণ তো সব ঠিকই ছিল। আমার হাত থেকে এবার ফোনটা পড়ে যায় আর আমার ক্যামেরা ভেঙে যায় ফোনের। তারপরে আমি ভিডিও করতে পারিনি। প্রায় 3 থেকে 4 কিলোমিটার পাহাড় থেকে আমাদের নিচে নামতে হয়েছিল। ওখানেই ছিল ঝর্ণাটা, তো আমরা সবাই ওখানেই যাচ্ছিলাম। আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আমাদের ডে 2 হোমস্টের উদ্দেশ্যে। লাভা থেকে প্রায় 29 থেকে 30 কিলোমিটার ভেতরে ছিল দ্য কোয়ুস কটেজ হোমস্টে। এটা আমার পার্সোনাল ফেভারিট। খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে বেলকানি, অ্যান্ড একটা সামনে ছোট্ট ঘাসে মোড়া একটা জায়গা ছিল যেখানে আমরা প্রায় রাতে 1টা-2টো অবধি গেমস খেলেছি। যিনি বাড়ির ওনার ছিলেন, ওনার ব্যবহার এত ভালো, তার থেকেও ভালো ওনার হাতের টেস্টি খাবার। আশা রাখছি আমরা আবার আসবো এখানে। আমরা খুবই এনজয় করেছিলাম ওই দিন। সকালে কিছুটা এরকম দেখতে লাগছিল হোমস্টেটা। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম ডে 3 আমাদের 3rd হোমস্টের উদ্দেশ্যে। ডে 3 আমরা ছিলাম কার্শিয়াং বাজার থেকে 2-3 কিলোমিটার ভেতরে এসপি ভ্যাকেশন হোমস্টে। আমাদের ওখানে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। আমরা কেউই লাঞ্চ করিনি তখনও। অ্যান্ড আমরা সবাই ফ্রেশ হয়ে গিয়েছি। দেন তারপরে দেখছি সৌগত ঘুমিয়ে পড়েছে।
অ্যান্ড বাকিটা ইতিহাস। আমরা কিছু বদমাস বাচ্চা আমাদের মিশনের জন্য রেডি। কোনো রকমে হাসিটা কন্ট্রোল করে ওর রুম অবধি পৌঁছই, অ্যান্ড দেখি ওর ফোন কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে, তাও ও ঘুম থেকে উঠছে না। দেন কোনো রকমে ওর ফোনটা সাইলেন্ট করি এবং কফির প্যাকেটটা কাটি, দেন তার মুখে দিই। ফার্স্ট সেকেন্ড টাইম তো ওর কোনো রিয়াকশান পায়নি, থার্ড টাইমও বুঝতে পেরেছে। আমরা কোনো রকমে নিজেদেরকে কন্ট্রোল করেছিলাম। আমাদের হাসি কিছুতেই থামছিল না। আমরা খুব মজা নিয়েছি ওই যে। অবশেষে ওকে ঘুম থেকে তুলে আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি। তখন বিকেল 5টে মতো হবে। দেন আমরা লাঞ্চ করছি সবাই একসাথে বসে। লাঞ্চ করছিলাম তখন বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি নেমে আসে। দেন আমরা ডিসাইড করি যে আশেপাশের জায়গাটা আমরা একটু ঘুরে দেখব। যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে। দিনের বেলা ওরকমভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই রাতের বেলা একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম। জানি না কবে আবার এই মোমেন্টগুলো পাবো। সবাই একসাথে বসে রাতের ডিনার করলাম। ডে 4, আজ আমাদের যাওয়ার পালা। আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। কথায় আছে নাকি বন্ধুরা পাশে থাকলে প্রতিটি চূড়াই বিজয়ী হয়, আর প্রতিটি উপত্যকা এক একটা গল্প। আমরা পথকে রূপ দিলাম অভিযানে, আর বাধাগুলো রইল শুধু স্মৃতিতে। পাহাড় হয়ে উঠুক আমাদের ধাপ, আর হাসি ছিল আমাদের নির্দেশক। এই জীবনযাত্রায় প্রতিটি মুহূর্ত আরও মধুর যখন পাশে থাকে এমন কিছু বন্ধু, যারা প্রতিটি ক্ষণকে করে তোলে অমালিক। আবারও আমরা একসাথে হব, আবারও আসবো তোমার কাছে, আমার অভিমানগুলো যত্ন করে তুলে রাখতে। এখন তবে আসি, বিদায় বন্ধু। তোদেরকে আর নতুন করে কি বলবো, থ্যাংক ইউ সবাইকে। এত সুন্দরভাবে 4 দিনটা কাটলো আমাদের। অ্যান্ড লাস্টলি সৌগত অ্যান্ড সৌভিক, তোদেরকে থ্যাঙ্কস বলবো না, আরও বেশি বেশি করে ঝগড়া কর অ্যান্ড এরকম সুন্দর সুন্দর ট্রিপ আমাদের উপহার দে। থ্যাংক ইউ ভাই।